নমস্কার, সকলকে স্বাগত। নভেম্বর মাসের রাশিফল নিয়ে আবারও একবার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর এখন আলোচনা করব আমরা অবশ্যই কর্কট রাশির নভেম্বর মাস কেমন যাবে তাই নিয়ে। কর্কট রাশি, যেই রাশিতেই কিন্তু নিচস্থ মঙ্গলকে পাচ্ছে সমগ্র নভেম্বর মাস জুড়ে। আসুন দেখে নেওয়া যাক তাদের কেমন যেতে চলেছে। কর্মজীবন দিয়ে শুরু করব। কর্মজীবনের ক্ষেত্রে প্রথমেই চাকুরিজীবীদের বিষয়ে আলোচনা করব। চাকুরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকুরিতে ভালো প্রমোশনের যোগ রয়েছে নভেম্বর মাসে। খুব ভালো খবর, আমি তো বলবো এর চেয়ে ভালো খবর আর হতেই পারে না। পাশাপাশি স্যালারি হাইক, যেখানে প্রমোশন হয়তো হয়ে গেছে কিন্তু স্যালারি বাড়েনি, অনেক সময় হয় প্রাইভেট ফার্মে, এগুলো আমরা অহরহ দেখছি। ফলে তাদের স্যালারি হাইকের সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ আর্থিক প্রাপ্তির শুভ যোগ। এবং তার পাশাপাশি যারা এতদিন ধরে চাকুরির জন্য হন্যে হয়ে খুঁজছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই 7ই নভেম্বরের পরবর্তী সময় খুব সুন্দর যোগ তৈরি করছে। অবশ্যই এইটাকে কাজে লাগাতে হবে। এবং আমি 7ই নভেম্বর বলছি মানেই আপনারা 7ই নভেম্বর থেকেই পরিশ্রম শুরু করবেন তা কিন্তু নয়। মাসের প্রথম দিন থেকেই বা এই ভিডিও যখন থেকে অন এয়ার হবে তখন থেকেই আপনারা লড়াই জারি রাখুন, অবশ্যই সফলতা পাবেন। চলে আসবো যারা সরকারি চাকুরি করেন তাদের ক্ষেত্রে আলোচনায়। সরকারি চাকুরিজীবীদের জন্য সময় কিন্তু অত্যাধিক ভালো। এবং তার পাশাপাশি আপনাদের কিন্তু হঠাৎ করে দেখবেন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেক নজরে এসে তাদের একটা ভালো বুকে, অর্থাৎ গুড বুকে আসার একটা শুভ প্রবণতা দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুব ভালো জিনিস হতে চলেছে। দুটো বিষয় খেয়াল রাখতে বলবো। এক, যে কাজ আপনারা করছেন সেটার ক্রেডিট যেন আপনারাই পান, এই বিষয়টা মাথায় রাখুন, কারণ কর্কট রাশির এই বিষয়টা আগে খুব হয়েছে, ফলে এটাকে মাথায় রাখতে হবে। আর নাম্বার 2 হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক যাতে ভালো থাকে সেটার চেষ্টা করুন। এই দুটো বিষয় মাথায় রাখলেই দেখবেন অনেকটা ভালো ফলাফল কিন্তু পেতে চলেছেন। এরপর চলে আসবো যারা ব্যবসায়ী তাদের নিয়ে আলোচনায়। ব্যবসায়ীদের জন্য সময় কিন্তু অতীব ভালো এবং নতুন অর্ডার পাওয়া থেকে শুরু করে ব্যবসায় নতুন আইডিয়া ইমপ্লিমেন্টেশন, নতুন ইউনিট খোলা, এগুলো সবগুলোর জন্য নভেম্বর মাস খুব পজিটিভ দেখা যাচ্ছে। নিশ্চিত ভালো ফলাফল পাবেন। বিশেষ করে 15ই নভেম্বরের পরের সময়টা, 15ই নভেম্বরের পরের সময় কিন্তু আপনাদের একটা সুন্দর আপওয়ার্ড গ্রোথ দেবে। অবশ্যই এটাকে কাজে লাগান, ঠিক আছে। পাশাপাশি যারা মনে করছেন নতুন কোনো ব্যবসা শুরু করবেন, কি শুরু করবেন বা কিছু একটা ভেবে রেখেছেন, সেই ব্যবসা আপনার জন্মছকের সঙ্গে শ্যুট করে কিনা সেটা একবার অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে দেখে নিয়ে 16ই নভেম্বরের পরবর্তী সময় এটা শুরু করুন। ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন, নিশ্চিন্তে থাকুন, কোনো চিন্তা করবার কিছু নেই। দুটো বিষয় খেয়াল রাখতে বলবো এখানেও, সেটা হচ্ছে যে কোনো কাজ, ব্যবসায়িক বড় কোনো ডিসিশন বা যতটা পারবেন নিজের হাত দিয়ে করবার চেষ্টা করুন, নিজের তত্ত্বাবধানে রেখে করবার চেষ্টা করুন। আর নাম্বার 2, চোখ বুঝে ব্যবসার ক্ষেত্রে কাউকে বিশ্বাস করা একদম ঠিক হবে না, এই বিষয়টা মাথায় রাখুন। এই দুটো বিষয় মাথায় রাখলেই দেখবেন পুরো বিষয়টা সুন্দর করে গুছিয়ে হবে। মেনটেন করুন, তাহলেই হবে। চলে আসবো পরবর্তী বিষয়, অর্থাৎ এরপরেই অর্থ তথা সম্পদ নিয়ে আলোচনায়। ফিনান্সিয়াল ক্ষেত্রে বা অর্থের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা, যেহেতু কর্মের অধিকতা রয়েছে এবং ব্যবসায়ীদেরও খুব একটা খারাপ দেখছি না, তাই আর্থিক প্রাপ্তির শুভ যোগ কিন্তু রয়েছে মাসের 2 তারিখ থেকেই, অর্থাৎ 2রা নভেম্বর থেকেই কিছু কিছু করে আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে। এই শুভ যোগটাকে আপনারা কনভার্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ যা টাকা পাবেন প্রথম দিকে চেষ্টা করুন পুরো টাকাটা ব্যাঙ্কে ডিপোজিট করানোর। দেখতে পাবেন একটা হিউজ অ্যামাউন্ট জমা হচ্ছে, কারণ অনেক দিন পর এই শুভ যোগটা এসছে যেখানে আপনারা কিছু টাকা ব্যাংক ব্যালেন্স করতে পারবেন। কর্কট রাশির মানুষজন অবশ্যই সেটাকে কাজে লাগান। দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এই সময়কালে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে একটু বিরত থাকুন, আমি বলবো, কারণ এই সময় টাকা ধার দিলে পরে ফেরত পেতে খুব কষ্ট হবে, যেহেতু লগ্নি মঙ্গল রয়েছে। আপনাদের যদি মনে করছেন কোনো ফিক্সড অ্যাসেট করবেন, যদি কোনো ভাবছেন যে আপনি একটা বাড়ি নেবেন, একটা গাড়ি নেবেন বা কোনো ফ্ল্যাট নেবেন, জমি নেবেন, সেগুলোর জন্য সময় খুবই ভালো। 16ই নভেম্বরের পর প্ল্যানিংটা মাসের শুরু থেকে থাকুক, টাকা জমানো বা কোনো প্রপার্টি দেখা এগুলো সব চলুক। এক্সিকিউট করবেন 16ই নভেম্বরের পর, সময়টা খুব ভালো যেতে চলেছে। নিশ্চিত এটাকে কাজে লাগান, সুন্দর সুযোগ পেয়ে যাবেন। চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা। যারা সিঙ্গেল ছিলেন তাদের সম্পর্কে একটা ভালো জিনিস হওয়ার, সম্পর্ক গড়ে উঠবার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার চান্সেস রয়েছে। বৃহস্পতির শুভ দৃষ্টি থাকবার জন্য আপনাদের ওপরে অবশ্যই কিন্তু একটু লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার, বা আগে কাছাকাছি ছিলেন
আপনার সঙ্গী বা সাথী আপনাকে থেকে একটু কর্মসূত্রে বা অন্য কোনো সূত্রে একটু দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু সম্পর্কের বুনটটা একই থাকবে। যারা বিবাহিত সম্পর্কের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাশিতেই যে কারণে মঙ্গল থাকছে, ফলে একটু হঠাৎ করে রেগে গিয়ে কোনো কথা বলে ফেলা বা নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলবো পারিবারিক জীবন যেহেতু, একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো ডিল করলে সারা মাস কিন্তু সম্পর্কের দিক থেকেও আপনারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন। এটা মেনটেন করুন, তাহলেই হবে। এরপর চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনা। সম্পর্কের পরে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা গ্রহণ থেকে শুরু করে নতুন কিছু শেখা বা নতুন কোনো গুরুর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে, অবশ্যই সেটিকে কাজে লাগান। উচ্চশিক্ষা এবং কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু সফলতার যোগ এ মাসে খুব ভালো পরিমাণ রয়েছে, অবশ্যই সেক্ষেত্রেও অগ্রগতির সুযোগ রয়েছে, অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যেটা বলবো, যারা নিম্নবিদ্যার সঙ্গে যুক্ত তাদের কিন্তু এবার একটুখানি এই পুজো অনুষ্ঠান শেষ হয়েছে, ফলে এবার আস্তে আস্তে একটু ট্র্যাকে ফেরত আসতে হবে, কারণ এমনি একটুখানি কোথাও না কোথাও মনটা ডিভাইডেড হয়ে যাওয়া, অন্য কোনো বিষয়গুলো নিয়ে বড্ড বেশি চিন্তা করা, এই ব্যাপারগুলো ঘটছে, ফলে সেটা একটুখানি খেয়াল রাখলে এবং একদম কনসেন্ট্রেটেড ওয়েতে যদি আমরা খুব অল্প সময় করেও প্রত্যেক দিন সময় বাড়াতে থাকি, তাহলে কিন্তু আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারবো, সুন্দর যোগ সেখানেও তৈরি হচ্ছে। এরপর চলে আসবো হেলথ নিয়ে আলোচনা। স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা বলবো, সারা মাস জুড়ে একটু পেটের গণ্ডগোল এবং তার পাশাপাশি উল্টোপাল্টা খাওয়া দাওয়ার জন্য শরীর একটু খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে খাওয়া দাওয়া একটু কন্ট্রোল প্রয়োজন। বিশেষ করে রাশিতেই যখন মঙ্গল এসেছে, তখন একটুখানি হেলদি ওয়েতে যদি আমরা লাইফ লিড করি, সেক্ষেত্রে ফলাফল আরও বেটার পেতে পারি, এটা মাথায় রাখুন। যারা কর্কট রাশির মহিলা রয়েছেন তাদের গাইনো রিলেটেড একটু সমস্যা হতে পারে এবং তার পাশাপাশি একটুখানি সর্দি জ্বর ঠান্ডা লাগার সমস্যা হতে পারে, বিষয়টা খেয়াল রাখুন। এই ছিল আপনাদের জন্য রাশিফল নভেম্বর মাস। ছোট্ট টোটকা আপনাদের জন্য, প্রত্যেক দিন স্নানের জলে কিছুটা পরিমাণ কর্পূর মিশিয়ে নিয়ে স্নান করবেন। একটা বালতিতে জল ঢেলে নিয়ে তার মধ্যে কিছুটা কর্পূর দিয়ে স্নান করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। অবশ্যই টোটকা করে দেখুন, সারা মাস ভালো যাবে, নভেম্বর মাস আপনাদের ভালো হোক এই কামনা করি। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং তার পাশাপাশি আপনাদের পরিবার পরিজনের সঙ্গেও এই ভালো চ্যানেলটাকে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।